করাই দিবেন। আল্লাহ নবী বলছেন দুইটা দুম্বা দাঁড়াবে, দুইটা দুম্বা দাঁড়ানোর পরে আল্লাহর সামনে আল্লাহ তাদের দুনিয়ার কার্যকলাপ দেখাবেন। দুই দুম্বার মধ্যে এক দুম্বার মাথার মধ্যে দুইটা শিং উঠছিল, ওরে সুচালো শিং, আরেকটা শিং উঠে নাই। পাশাপাশি দুইজন ঘাস খাচ্ছিল। আল্লাহ দেখাইছেন ওই যে এইটার মাথায় শিং উঠছিল ওইটার ভিতরে চুলকায়, পাওয়ার দেখায়, ও খাইতে দিবে না। এই জন্য যেটা শিং উঠে নাই তারে জম্মের ঘুতানো ঘুতাইছে, ঘুতায় তারে কষ্ট দিছে। দুনিয়ার কারো কাছে হিসাব নাই, আল্লাহর কাছে হিসাব। আমার কথা নয়, নবীর কথা। আল্লাহ সাথে সাথে বলবেন দুনিয়ায় যেটা শিং ছিল না ওইটার মাথা দিয়ে শিং বের করে দাও। যেই না তার শিং উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন দুনিয়ায় যারে গুতা দিছিল তোরে এবার তুই গুতা দে। যেই না ওরে গুতা দিবে বরাবর হিসাব হয়ে যাবে। আল্লাহ নবী একটা ডেমনস্ট্রেশনের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন তাদের জন্য তোমরা সব মাটি হয়ে যাও। সব প্রাণীকুল ওই সুলাইমান আলাইহিস সালামের ওই মাছ সহ 1 মাস বেচারি রান্না করে সবাইরে খাওয়াবে। আল্লাহ বলছেন ঠিক আছে পয়গম্বর আপনি আশা করছেন করেন, কিন্তু পারবেন না। কয় আমার একটু শখ। 1 মাসের খাবার জড়ো করে আল্লাহ বলছেন পানির থেকেই শুরু করা হোক। মাছ এসে বলছে খাবার দেন, দাওয়াত দিয়েছেন আপনি। খাইছে 1 মাসের যা রান্না সব খাইয়ে বলতেছে কেবল কোনা ভরছে, কি ব্যাপার দাওয়াত দিয়ে কি অপমান। সিজদায় পড়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম, 1 মাসের পেট ভরাতে পারি নাই, আমার আল্লাহ রাজ্জাক। আল্লাহু আকবার। আল্লাহ এরকম বৃহৎ বৃহৎ প্রাণী সহ সবগুলারে মাটি বানায় দিবেন। এইটা দেখে ঘাবড়ায় যাবে, কাফের মুশরিকরা বলতে শুরু করবে হাই হাই আজকে তো আমার বিপদ, যদি এখন আমি মাটি হতাম তাহলে বেঁচে যেতাম। আল্লাহ কোরআনে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলছিস কি আমল নামা পাঠায় আসছি, আমল নামা দেখে দেখে ঘাবড়াই গেছি। এটা তো জান্নাতে যাওয়ার সালাম নাই, পুঁজি নাই, কেউ জানতো না। কিন্তু কত বড় আমি টাউট ছিলাম, বাটপাট ছিলাম, কত বড় 2 নম্বর ছিলাম। আমার বাপ মরার সময় বলে গেছিল বোনের সম্পদগুলা ঠিকঠাক মতো ভাইদের মধ্যে ঠিকঠাক মতো দিয়ে দেস। আমি বড় ভাই হিসাবে 2 বারের হাজি, 2 বারের উমরাকারী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, কার্যকরী পরিষদ সদস্য, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো দেয় নাই। এরকম মরদ এলাকায় নাই। এত বড় হাজী সাহেব রূপ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সকালবেলা মাঠে রওনা হয়েছিল। লোকজন বলছে মুরব্বী হয়ে গেছেন, এখন এত সকালে মাঠে যান কেন? রোদ উঠলে কাজ করতে পারি না। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন ছিল। উনার সাথে যার জমি ওই আল লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো নতুন ফসল লাগানোর আগে আল কাটতে পারে নাই। উনি মরদ, আল কাটার নাম করে জমি 4 আঙ্গুল ঠেলছিল। এলাকায় না। আমার আল্লাহ বলতেছেন সব আমল নামার সামনে চলে আসছে, এখন তো বুঝছে আমার বিপদ। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে মাটি হতে চাবা বান্দা, তুমি জেনে রাখো ওই দিন কিন্তু মাটি হওয়ার সুযোগ নাই। ঠিক না? আপনি ঠিক বললেই কি না বললেই কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলতেছেন ওই দিন যাদের বাম হাতে আমলনামা আসবে বিষয়টাই এরকম নয়। এদিকায় এদিকায় ধর আমলনামা, বাম হাত ধর আমলনামা, ডান হাত জি না। নবী বলতেছেন যাদের বাম হাতে আমলনামা আসবে ওই হাতগুলাকে আল্লাহ একটা ফেরেশতাকে দিয়ে ধরাবেন। ওই হাতটাকে পিছন দিক দিয়ে ঘুরাবেন, মোচড়ায় পিছন দিক থেকে বুকের হাড্ডি, বুকের কোষ্ঠ, বুকের কলিজা ভেদ করে বাম পাশ দিয়ে টেনে সামনের দিকে বের করে দিবেন। যেই না বাম দিক থেকে ওই কলিজা ভেদ করে সামনে আসবে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা।
আল্লাহ বলতেছেন পেছন দিক থেকে দেওয়া হবে। দেওয়ার পরে মানুষেরা বলতে শুরু করবে, আল্লাহ আজকে যদি আমাদের বিচারই না হতো, আজকে যদি আমাদের মৃত্যু হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মৃত্যুকে জবাই করে আজকে মেরে ফেলা হয়েছে, আজকে তো রব্বুল আমিন পুনরুত্থান করেছেন, আজকের থেকে আর কোনো মৃত্যু নাই। খালিদিনা ফিল জান্নাহ আও খালিদিনা ফিন নার, জান্নাতে ঢুকবে অথবা জাহান্নামে। আজকে তুই মৃত্যু চাস কেন? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বাধা বাঁধা হবে আর এমন প্রেসার তাকে দেওয়া হবে, আল্লাহ বলতেছেন ওই রকম বান্দা আর ওরকম শাস্তি কেউ দিতে পারবে না। অপরাধ কি? দুনিয়ায় থাকা অবস্থাতে ভবিষ্যতে কি পাঠাবে এইটা একবারও চিন্তা করে নাই। মনে করছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো আর ঘোরাফেরা করো। আল্লাহ বলছেন এই দলের লোক ওই দিন আল্লাহর সামনে চূড়ান্ত ভাবে অপদস্থ হবে। বুঝে থাকলে তাহলে বলেন আমাদের জিন্দেগিটাকে হিসাব করে চলা লাগবে না, যা ইচ্ছা তাই হিসাব করা লাগবে? ভাই কবে থেকে জানি? ইনশাআল্লাহ আগামী রোজার থেকেই নামাজ ধরবো, ঠিক না ভাই? আরে এটা প্রস্তুতির বিষয় আছে ভাই। ইনশাআল্লাহ বিয়ের পরে দাড়ি রাখবো, বেটির বিয়ের পরে ইনশাআল্লাহ পর্দা ধরবে, ঠিক কিনা? ঠিক তো না? সাবধান হন, নিজের জীবনের হিসাব মিলান বাবা। আমি আজকে বিকালেও একটা জায়গায় 2-10 মিনিট কথা বলছি, সেখানে একটা কথা বলছিলাম, একটু ঠান্ডা মাথায় ভাবেন। আমি আমার নিজের উদাহরণ দিছি। বয়স 40-এর কোটায় ধাক্কা মারতেছে, টুপি খুললাম না জন্য বুঝতে পারতেছেন না, মাথার এদিক দিয়ে চুল পেকে গেছে, 4টা মেয়ে আল্লাহ দিয়ে দিছে। ওই 10-12 বছর বয়সে যখন হেফজ কোরআন শেখার জন্য প্রথম দিকে গেছিলাম, যে কয়টা সূরা মুখস্থ করছিলাম, 30 বছরে নিজের বাড়ি হলো, ভাঙ্গাচুরা গাড়ি হলো, বউ হলো, সন্তান হলো, নিজের নাম ধাম হলো, পরিচয় প্রভাব প্রতিপত্তিও হলো, ব্যাংকেও খুঁজলে 2-4-5 লাখ টাকা কাঁচায় কোচায় পাওয়া যেতে পারে। কিন্তু 12 বছর বয়সে 15 বছর বয়সে যতটুক কোরআন মুখস্থ করছিলাম, যে কয়টা হাদিস মুখস্থ করছিলাম, 40 বছরের হিসাব বাকি 25 বছরে দেখলাম আমার আর একটা সূরা বাড়লো না। মক্তবে যাওয়ার পরে 10 সূরা মুখস্থ করছিল বাবাজি, আজকে দাড়ি পেকে গেছে, বিশাল দায়িত্বশীল, বিরাট বড় তার প্রভাব প্রতিপত্তি, কিন্তু বাকি 50 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানে না, যাই নামাজে পিছনে দাঁড়ালে এখন পর্যন্ত দোয়াই কুনুত পড়তে পারে না, অর্থ বলতে পারে না। এরকম লোক আমাদের মধ্যে নাই? আমি আর হাত তুলালাম না, এই আছে শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। বলতে হবে আমরা আমরা আছে বলতে কি বুঝাচ্ছেন? না নতুন একটা সূরা মুখস্থ হয়েছে, আমি আলেম হয়ে গেছি, চিন্তা করছি বিরাট কিছু, আমি রাত দিন ওয়াজ করি, আমার নতুন একটা হাদিস মুখস্থ নাই, নতুন একটা আমল যুক্ত হলো না। কত বাজারে? 1:29-26 সেকেন্ড, ওরে আরো 34 সেকেন্ড পরে জোহরের জামাত, ভিতরে ঢোকার জন্য মন টানে না। উনি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ে না, উনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে না। নামাজ শেষ হওয়ার পর আর সাথে সাথে মোবাইল বাইর করে চেক করতে শুরু করে দিল, নামাজের পরে ওজিফা পর্যন্ত তার নাই, নতুন একটা আমল নাই, নতুন একটা কিচ্ছু নাই। ওই যে জীবন যেরকম চলতেছিল চলতেছে, হিসাব মিলান, হিসাব মিলান, বুকে হাত দিয়ে আমি সহ আমাদের জীবনে সব পরিবর্তন আছে, আমলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কেমনে দাঁড়াবো আল্লাহর কাছে? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তো আমি রব্বুল বলবো তোর জন্য, আর তুই তো আল্লাহর কাছে যাই বলবি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি, এই তো আমার অগ্রে পাঠানো জীবন, যেই জীবনের জন্য আপনি সন্তান যেন ভালো করে চলতে পারে তার জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, আমি জমি করছি, আমি বাড়ি করছি, আমার পেরেশানির কোনো শেষ নাই। কিন্তু আমার চোখ বন্ধ করলেই, আমার যদি জেগে উঠি সকাল আর না জাগলে পরকাল, কি ভাই? চোখ বন্ধ করলাম, যদি জাগি সকাল, যদি না জাগি। 12 বছর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও। 12 বছর বিয়ের পরে পরপর 7 বার হজে গেছে, কাবার গিলাফ ধরে কানছে মুলতাজামে,
আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে, মাদ্রাসায় পড়ায়, হাফেজ হচ্ছে। 12 বছর বয়স সেই বাচ্চাটার, 17 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে বিকাল বেলা জ্বর জ্বর, ডাক্তার বলছে ঢাকাতে ব্যাপক পরিমাণ ডেঙ্গু হচ্ছে, তাড়াতাড়ি করে হাসপাতালে যায়, কলিজার ধন টেস্ট করান। বাপের সাথে লাফাতে লাফাতে হাসপাতালে গেছে, টিকিট কেটে রুমের মধ্যে যায়, রক্ত দিছে, ব্লাড দেওয়ার পরে বাপের সাথে আবার হাঁটে আসতে আসতে হাসপাতালের দরজাতে হঠাৎ করে পড়ে গেছে মাথা টোলায়। পড়তে দেরি, 2 মিনিটের মধ্যে ওই ছেলে মারা গেছে। বুঝ দিয়ে বলেন, 12 বছরের চাওয়া সন্তান, 12 বছর বয়স, একটাই মাত্র, কেমনে তার বাপ বাঁচবে, কেমনে তার মা বাঁচবে, কেমনে সহ্য করবে? 12 বছরের বাচ্চা হাসপাতালের সামনে বসে মরে গেল। জানাজা 50-60 বছরের মুরব্বী পড়ে ফেললো, কিন্তু নিজে একবার চিন্তা করলাম না, ও সাইফুল্লাহ, যাওয়ার সময় মরে যেতে পারো, কালকে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। পরকালে যাওয়ার পরে যখন বলবি কি পাঠালাম, আল্লাহ বয়স হয়েছিল না কেবল 25-40-এর পরে নিয়ত করছিলাম ভালো হয়ে যাব, দাড়ি রেখে দিব, দান শুরু করব, নামাজ পাঞ্জেখানা করব, পর্দা করব। আল্লাহ যদি এই সুযোগ না দেয়, কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহ বলতেছেন, তিলকপুরের মাঠে ওয়াজটা জানায় দাও, ফাজাক্কির, বান্দা যেন কালকে যায় হিসাব মিলায়, আমি পরকালের জন্য কি কি পাঠাচ্ছি। রাজি তো ভাই? রাজি তো ভাই? এটা 2 নম্বর। চলেন এবার 3 নম্বরে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চলেন এবার 3 নম্বরে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওই দিন একদল লোক আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহর কাছে তারা আফসোস করতে শুরু করবে। নবী আপনি জানায় রাখেন, ভয়ঙ্কর আফসোস। ও তরুণ, ও যুবক, ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের জন্য কথা বলি। আমি জানি যে সকল কর্তৃপক্ষ আমাদেরকে দাওয়াত দেন, এই ইয়াংদের প্রেসার আছে তাদের উপরে, ঠিক না ভাই? ইয়াংরা বলে ভাই কেনেন, অমুক কেনেন, বলেন কিনা আপনারা? তার মানে কি বোঝা যায়? যে দিল থেকে অনেকেই মোহাব্বত করেন, আছে কিনা? ভালো করে যুবকেরা শোনো ভাই, এটা ডেডিকেটেড ফর ইউ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানায় রাখেন, একদল লোক হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে। উঠার সময় তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও আল্লাহ, অনেকের অনেক আফসোস, অনেকের অনেক জ্বালা, কিন্তু আমরা তো একটা ভিন্ন জ্বালায় পড়তেছি। আল্লাহ, ইয়া লাইতানা, আই রবি, ইয়া ওয়াইলাতা, হায় আমাদের আফসোস, লাইতানি, আমার জন্য তারও বেশি কপাল পোড়া আমি। কি জন্য কপাল পোড়া? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ফুলানকে যদি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতাম। কাকে বন্ধু না বানালে? ফুলান। বলেন একসাথে বলেন। আপনাদের এলাকায় ফুলান নামে কেউ আছে? বলবে, হুজুর আমাদের এলাকায় ফুলান নাই, ফুলান নামে আমার কোনো দোস্ত নাই, আমি বাইসে গেছি। তাই তো না, এই ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন। ওই বান্দা আফসোস করবে আর বলবে, লামাত্তাখিজ ফুলানান খলিলা, বড় আফসোস, আমি যদি উমুকরে বন্ধু না বানাতাম। এই উমুকরে তুই বন্ধু বানাইছে, উমুক তোর কি ক্ষতি করছে রে? আল্লাহ বলতেছে, তাদের মধ্যে আল্লাহ দিন বলাই নিবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, ওরা বলতে শুরু করবে, আল্লাহ ওই বন্ধুর তেমন কোনো দোষ ছিল না, খালি একটা দোষ। কি দোষ? লামাত্তাখিজ ফুলানান খলিলা, তারে বন্ধু না বানালে বেঁচে যেতাম। কি দোষ? কি দোষ বল? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ রে, তোমার হেদায়েত আমি পাইয়াই গেছিলাম, দিনের বুঝ আমি নিয়েই ফেলছিলাম, এই ব্যাককলটার সাথে থাকার কারণে আমার সব শেষ। কেমনে রে? 3:45 বাজে, আসরের আজানের জন্য মসজিদে ঢুকতেছে, সিঁড়ির কাছে পিছন থেকে এসে হর্ন দিছে, টিট টিট। কিরে তুই কেন? বলছে, দোস্ত নতুন বাইক এক বড় ভাই কিনছে, চড়িছিস জীবনে ইয়ামাহা FZS R15 7 লাখ। বলছে, যা একটা ছোট্ট করে শুধু আক্কেলপুর পর্যন্ত টান দিয়ে চলে আসবি, ওঠ। বলছে, দোস্ত নামাজ তো দাঁড়ালো বলে
আমি তো নামাজটা পড়ে উঠি, বলছে প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে। দোস্ত আমার অভাব নাই, উঠলে উঠ, না উঠলে গেলাম। কনফিউশনে পড়ে গেছে, ওই বেনামাজির পিছনে উঠে নামাজ বাদ দিছে। একদিন দুই দিন করতে করতে নামাজি সন্তানটাও বেনামাজি হয়েছে। এরকম এলাকায় আছে না নাই? বলছে